হ্যালো জিএসএম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফোনটি, এটা হচ্ছে পোকো X3 Pro। তো এটা কাস্টমার নিয়ে আসছে আমাদের কাছে, বলল যে হঠাৎ করে ফোনটি অফ হয়ে গেছে। দেন আমরা খুললাম, যথারীতি দেখলাম যে ফোনটি আগেই সিপিইউ রিবল করা। হয়তো সিপিইউ রিবল করার পরবর্তীতে আবারও ফোনটি খারাপ হয়ে গেছে, এমনটা হতে পারে। অথবা ফোনটি কোনো টেকনিশিয়ানের কাছে গিয়েছিল, কাজটা হয়নি, এমনটাও হতে পারে। জানি না, কাস্টমারের কাছে এটা জিজ্ঞেস করা হয়নি। তো আমরা ফোনটা ওপেন করে প্রথমেই ভিএম ভোল্টেজ বা আদার্স ভোল্টেজগুলো আমরা মেপে দেখলাম। সব কিছুই ঠিকঠাক দেখার পরে আমরা সরাসরি সিপিইউটাকে ওপেন করলাম। সিপিইউ র্যাম দুটাকে ওপেন করে দেন বোর্ড ক্লিনিং করা শুরু করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বোর্ড ক্লিনিং করছি। তো যারা নতুন তাদের প্রতি একটা পরামর্শ থাকবে, যে কোনো আইসি রিবোলিংয়ের ক্ষেত্রে, সিপিইউ রিবোলিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনার ক্লিনিংয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। আপনার কাজ যত বেশি পরিচ্ছন্ন হবে, আপনার সাকসেস রেট তত বেশি হবে। পরিচ্ছন্নতা আপনার কাজকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। আপনার কাজের ক্ষেত্রে আপনার পরিচ্ছন্নতার ব্যাপারটা অবশ্যই লক্ষণীয়, এটা আপনাকে গুরুত্ব দিতে হবে। তো আপনারা দেখতে পেলেন যে আমরা সিপির বোর্ডটি মোটামুটি আমরা ক্লিন করার পরে আবারও দেখলাম যে আরেকটু ক্লিন করার প্রয়োজন আছে। দেন আমরা আরেকটু ক্লিন করে নিলাম। তো আমরা আরেকটু ক্লিন করছি। আমি বারবার বলি যে ক্লিনিংয়ের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। তো আপনারা দেখলেন যে মোটামুটি এখন ক্লিন সুন্দর হয়ে গেছে, যথেষ্ট সুন্দর ক্লিন হয়ে যায়। দেন আমরা সিপিইউটাকে নিলাম, নিয়ে এটার যে র্যাম সাইডের যে বলগুলো আছে ওগুলোকে আমরা ক্লিন করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এটাকেও ক্লিন করে নিচ্ছি। হ্যাঁ, এটাও ক্লিন হয়ে গেল, খুব সুন্দর ক্লিনভাবে ক্লিন হচ্ছে। এখন আমরা সিপিইউটাকে রিভলভ করে নেব। এটা তার আগে অবশ্যই এটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে, আর আমরা আগের বলগুলোকে রিমুভ করে নেই। এতে করে আমাদের প্লেট অ্যাডজাস্ট করতে বেশি সুবিধা হবে। তো যাই হোক, আমরা সিপিইউটাকে রিভলভ করলাম। এভাবে দেখতে পাচ্ছেন যে আমরা সিপিইউটাকে রিভলভ করার জন্য বল পেস্ট ব্যবহার করলাম। এটা 183 ডিগ্রি, যে বল পেস্ট ব্যবহার করেছি সেটা হচ্ছে 183 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অ্যাবজর্ব করতে পারে এটা। আমরা এটাকে রিবলটাকে আরও সুন্দর করার জন্য আরেকটু পেস্ট নিয়ে তারপর আরেকবার রিবল করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে বলগুলি খুব সুন্দর হয়েছে। এখন আমরা র্যামটাকে রিবল করে নেব। র্যামটাকে আমরা দুবার রিবল করব, কেননা প্রথমবার বল করলে যেমনটা হয়, দ্বিতীয়বার যদি আমরা আরেকবার একটু পেস্ট দিয়ে দেন বলটাকে আরেকটু সুন্দর হয় এবং স্বচ্ছ হয়, প্রতিটি বলের সাইজ সেম হয়, এটা অলক্ষণীয়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো আপনারা দেখতে পেলেন যে আমাদের দ্বিতীয়বার আমরা আরেকবারও বলটাকে স্বচ্ছ করার জন্য পেস্ট ব্যবহার করেছি।